তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আবার চলে আসলাম তোমাদের সাথে আরেকটি গল্প শেয়ার করার জন্য। এটা আমার এক বন্ধুর জীবনে ঘটে। আমার বন্ধু যখন কলেজ শেষ হলো তখন সে ঢাকায় লেখাপড়া করতে আসে। লেখাপড়ার পাশাপাশি সে একটা চাকরিও করে। যাই হোক, সেদিন রাত 9টা বাজে। তখন তার ফোনে একটা ফোন আসলো। তার বাড়ি থেকে তাকে তার মা ফোন করলো। তার মাকে ফোনে জানালো যে সে খুবই অসুস্থ। অনেকদিন হয়েছে তার ছেলেকে দেখে না। আজকে তার ছেলেকে খুব দেখতে মন চাইছে। বাঁচে না মরে তার ঠিক নাই। এই কথা শুনে সে খুব ভয় পেয়ে গেল। মাত্রই সে চাকরি থেকে ফিরেছে, আর রাতও বাজে 9টা। এখন সে কিভাবে যাবে সেটাই চিন্তা করছে। কিন্তু মা বলে কথা, আর বাড়ির কথা শুনলে কান্না যেতে মন চায়। সে কিছুই চিন্তা না করে তখনই রওনা দিল। তখন বাজে রাত 9টা। যেতে যেতে যখন রাস্তায় যায় তখন কোনো গাড়ি ঘোড়াই পাচ্ছিল না। কিন্তু একটা ট্রাকে করে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যখন সে বাড়ির গ্রামে নামে তখন প্রায় রাত 1:30 বাজে। এই সময় সে নেমে পড়ে। নামার পর কোনো গাড়ি, ভ্যান, রিক্সা কিছুই পাচ্ছিল না, কারণ এত রাতে গ্রামগঞ্জে তো কোনো গাড়ি ঘোড়া পাওয়ার কথা না। এটা তো আর শহর না, এটা গ্রাম অঞ্চল। যাই হোক, সে কিভাবে বাড়িতে পৌঁছাবে এত কিছু চিন্তা করার নেই। সে একলা একটা হাঁটা শুরু করলো, আর বিভিন্ন কথাই মনে পড়ছে। হঠাৎ করে সে বুঝতে পারছে তার পিছনে কে জানি হাঁটছে। কিন্তু সে অনেক আগে মুরব্বীদের কাছ থেকে শুনেছে যে রাত্রিবেলায় যখন হাঁটা যায় বা হাঁটতে যাওয়া যায়, তখন যদি পিছন থেকে মনে হয় যে কেউ আসছে, কেউ ডাকছে, তখন তাকে সাড়া না দেওয়াই ভালো, আর পিছনে ঘোরানো নাই ভালো। এটা ভেবে সে তাড়াতাড়ি করে হাঁটা শুরু করলো, পিছনে তাকালো না। আবার সে হাঁটছে, তার পিছনে বারবার জোরে জোরে আওয়াজ হচ্ছে, কিন্তু সে কিছুতেই তাকাচ্ছিল না। হঠাৎ করে তার মাথায় বুদ্ধি আসলো যে আমি একটা সিগারেট ধরাই, কারণ আগুন যদি সাথে থাকে এসব ভয় পেতনি ভূত এসব নাকি কাছে আসে না। তাই হঠাৎ করে সে সিগারেট ধরালো। ধরানোর পর সিগারেট একসময় শেষ হয়ে গেল। তারপর আবার সেই শব্দ, বিকট আওয়াজ দেখা দিল। তারপর তার মাথায় বুদ্ধি আসলো যে আমি বাড়িতে একটা ফোন দিই। ফোন দেওয়া যখন চেষ্টা করলো তখন কোনো নেটওয়ার্কই কাজ করছে না, নেটওয়ার্ক সিগন্যাল দেখাচ্ছে। তারপর আশেপাশে যে ছিল তাকেও ফোন দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই লাভ হলো না। যাই হোক, হঠাৎ করে সে যখন হাঁটা শুরু করলো তখন হাঁটতে হাঁটতে দেখে সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনের মধ্যে একটু আশা জাগলো। আবার মনের মধ্যে উঠে বসলো যে এত রাতে একটা মেয়ে রাস্তার পাশে কি করে। তারপর যখন সে আবার একটু সামনের দিকে যায়, মেয়েটিকে দেখে রাস্তার পাশ দিয়ে জমিতে নেমে গেল। নেমে যে কোথায় গেল আর দেখা যাচ্ছে না। এটা দেখে সে ভয়ে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে গিয়ে আবার একটু সামনে দেখে যে ওই মেয়েটি, যে মেয়েটিকে সে দেখেছিল সেই মেয়েটি আবার সামনে দাঁড়িয়ে আছে। সে দেখে আবার অবাক, এবং দেখে সেই মেয়েটি আস্তে আস্তে করে গাছের মধ্যে উঠে গেল। ওঠার পর গাছে একটা দড়িতে সে ফাঁসির মতো ঝুলে আছে। এটা দেখে সে অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরে, দেখে তার দুই পাশে দুইজন লোক বসে আছে এবং তাকে বলল যে বাবা, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? তোমাকে রাস্তার পাশে দেখতে পেলে দাঁড়িয়ে পড়লাম। তুমি কোথায় যাচ্ছ আর তুমি কে? পরে সে কতক্ষণ চুপ করে থেকে বলল যে আমি যখন রাত্রিবেলা এখান দিয়ে হেঁটে যাচ্ছি তখন দেখি একটি মেয়ে এই গাছের নিচেই দাঁড়িয়ে ছিল। তারপর দেখি একটু পরে সে ফাঁসিতে ঝুলে আছে। এটা দেখে আমি ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তখন লোক দুইটা বলল, ও আচ্ছা, এটা দেখেছো? এটা কিছুই না বাবা, এখানে একটি মেয়ে অনেক বছর আগে ফাঁসিতে লটকে মারা গেছে, কিন্তু মেয়েটির গর্ভে ছিল একটা বাচ্চা। তার যে প্রেমিকের সাথে সম্পর্ক ছিল, তার সম্পর্কটা সে মেনে নেয়নি। এই দুঃখে সে এইখানে ফাঁসিতে লটকিয়েছে। আর এরপরই এখানে যে যুবক ছেলেরাই রাত্রে আনাগোনা করে তাদেরকে এইভাবে ভয় দেখায়। যাই হোক, আল্লাহ তোমাকে হেফাজত করুক এবং তোমাকে বাঁচিয়ে দিয়েছে। তুমি তাহলে বাড়ি পৌঁছে যাও।